নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাড়িতে যেহেতু প্রদীপ নিভে যায় সেহেতু বাড়ির লোক খুব চিন্তায় পড়ে যায়। এদিকে মেজমাও তো প্রদীপ জ্বালাতে গিয়ে পারে না, কারণ তেজের জন্য তার চিন্তা হচ্ছে। সে শুধু ভগবানের কাছে প্রার্থনাই করছে। তখন ঝিনুক যায়, ঝিনুক গিয়ে প্রদীপটা জ্বালায়। তখন মেজমা বলে, দেখো প্রদীপটা আবার কি সুন্দর করে জ্বলে উঠেছে, আমাদের তেজের কিচ্ছু হবে না, চিন্তা করো না, সবাই ভালো আছে। এদিকে তো ইন্সপেক্টর উনি জানতে পারলেন যে যেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তেজেরই গাড়ি। তো সেখানে সেই মুহূর্তে সুধারাও পৌঁছে গেছে। সুধারা অ্যাক্সিডেন্ট স্পটে আসার চেষ্টা করছে, কিন্তু বাকি অফিসারগুলো তাদেরকে আটকাচ্ছে যে আপনারা কথা না শুনলে কিন্তু আমরা এবার কড়া পদক্ষেপ নেব, আপনারা ভেতরে যেতে পারবেন না। তখন এই অফিসার যিনি ওনাদের দায়িত্বে আছেন তিনি ওনাদেরকে ভেতরে নিয়ে আসেন আর বলেন যে যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তেজেরই গাড়ি। এটা শুনে তো সুধারা আরো চিন্তায় পড়ে যায়, কারণ এতক্ষণ ধরে সুধা মন টানলেও আর কি, সুধা না মানতে চাইলেও বাড়ির লোক তাকে বোঝাচ্ছিল যে ওটা আমাদের গাড়ি নয়, ওটা অন্য গাড়ি, তেজ ভালো আছে, তুমি চিন্তা করো না। কিন্তু এখন তারা সবাই জানতে পারলো যে গাড়িটা তেজেরই গাড়ি। আর এটা শুনে তো সবাই আরো চিন্তায় পড়ে যায়। সুধা তো এই সমস্ত কিছু মেনে নিতে পারছে না, যথারীতি তার মাথা ঘুরছে। সুধাকে সামলাতে আসে সবাই। এবার সবাই কিছুতেই অফিসারের কথা বিশ্বাস করছে না যে তাদের ভাই। সুধা বলে, আমার স্বামী খুব ভালো গাড়ি চালান, তার কিছু হতে পারে না। এবার অফিসার বলছে, প্লিজ আপনারা নিজেদেরকে সামলানোর চেষ্টা করুন, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। সুধা তো তখন মনে মনে তেজের কথাই ভেবে যাচ্ছে, তেজের সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে সুধা, যে তেজ ওকে কথা দিয়েছিল মিস্টার বসু মল্লিক যে সবসময় তার পাশে থাকবে, কিন্তু তিনি এই মুহূর্তে এইভাবে সুধাকে ছেড়ে চলে যেতে পারেন না। এই সমস্ত কিছুই ভাবছে আর কি সুধা। এদিকে ঝিনুক আর সমুদ্র কথা বলতে বলতে তার দিদির ঘরে এসেছে, মানে তেজদের ঘরে আর কি। তারা আলোচনা করছে যে ওখানে জামাইবাবু SR সিং নামে কারো একজনের সাথে দেখা করতে যাচ্ছিল। যদি তার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা পেয়ে যাই তাহলে বুঝতে পারবো যে জামাইবাবু ওখানে পৌঁছেছে কিনা। তখন তারা তেজের আলমারি খুঁজতে থাকে, যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় সেই জন্য। এদিকে তারা ফাইল খুঁজছে আলমারিতে, কিন্তু কিচ্ছু পাচ্ছে না। যাও বা একটা কার্ড পেলেও কিন্তু তাতে SR সিং এর কোনো নাম নেই। এবার কি করবে, আরো ফাইল খুঁজতে থাকে। এরপরে যে ল্যাপটপটা রাখা আছে, যেখানে অলরেডি অনেকেতে ছবি নিয়ে কাজ চলছে, তো ঝিনুক বলছে একবার ল্যাপটপটাতে দেখি যদি কোনো তথ্য পাওয়া যায়। তখন খুঁজতে খুঁজতে ঝিনুক দেখে যে তাতে কিছু একটা কাজ চলছে। তখন সমুদ্র বুঝিয়ে দেয় যে হ্যাঁ, এটা অনিকের দা ছোটবেলাকার ছবি, এতে একটা কাজ চলছে AI সিস্টেম দিয়ে, যাতে দেখা যাবে যে বড় হয়ে এসে কেমন দেখতে হয়েছে। তখন ঝিনুক বলে, আচ্ছা ঠিক আছে দেখি তো। তখন তো দেখে ঝিনুক অবাক হয়ে যায়, কারণ যার ছবি এসেছে সামনে সেটা আর কেউ নয়, সার্থকের ছবি। তখন মনে মনে বলে, তাহলে সার্থক দাই অনিকেত, এরকমটা ভাবতে থাকে আর কি, আর ভেবে অবাক হয়ে যায়। এদিকে তো সুধা পুরো অস্থির হয়ে উঠেছে, তার মন কিছুতেই মানতে চাইছে না। সে বলে যে আপনাদের আর কত সময় লাগবে। তখন অফিসার বলে যে একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন, আমাদের টিম খোঁজার চেষ্টা করছে। তখন তেজের বোন মানে জ্যোৎস্না মানে দিদি, তেজের বাবা সবাই বলছে আমরা আর কত সময় দেব, আমাদেরকে বোঝার চেষ্টা করুন, কতক্ষণ আগে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখনো বলছেন যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা মানুষকে খুঁজতে কি এতক্ষণ সময় লাগে। সুধাও বলতে থাকে। তখন বলে যে দেখুন, আমাদের টিমকে কাজ করতে দিন, একটু ধৈর্য ধরুন আপনারা প্লিজ। ইতিমধ্যেই দেখা যাচ্ছে একজন পুলিশ এসে সেই অফিসারকে আর কি খবর দিচ্ছে কিছু একটা। অফিসার এবার সবাইকে বলছে যে কিছু মনে করবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তেজের বডি কোথাও পাওয়া যাচ্ছে না। তখন বলে, বডি পাওয়া যাচ্ছে না মানে কি বলতে চাইছেন আপনি, যে একটা জলজান্ত মানুষকে উবে গেল নাকি, তেজের বাবা বলছে। তখন বডি কথাটা শুনেও সুধা কিন্তু অবাক হয়, বিরক্তি লাগে তার, যে আপনি বডি কাকে বলছেন, একটা মানুষকে আপনি বডি বলছেন মানে। তখন বলে যে দেখুন, এত উঁচু থেকে পড়ার পর কিন্তু কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব নয়, হয়তো জলের স্রোত এতটাই বেশি যে হয়তো বডি ভেসে চলে গেছে। কিন্তু এই কথাগুলো শুনে কিন্তু সুধাদের মোটেও ভালো লাগছে না। এবার তো বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তেজের বাবাও কিন্তু এতক্ষণ স্ট্রং ছিলেন, কিন্তু এবার ভেঙে পড়েছেন, কারণ এতক্ষণ সবার মনে একটা আশা ছিল, এখন কোথাও না কোথাও সেই আশাটা ভাঙতে শুরু করেছে। সুধা তো মিস্টার বসু মল্লিকের নাম নিয়ে চিৎকার করে করে কাঁদছে এবার। আর এদিকে ঝিনুক তো অবাক হয়ে গেছে। ঝিনুককে দেখে সমুদ্র বলে, তুমি আবার এরকম অবাক হয়ে গেলে কেন। ঝিনুক বলে যে মানে ঝিনুকের মুখ থেকে কথাও বেরোচ্ছে না আর কি, সে দেখে এতটাই অবাক হয়েছে। বলে, তো সত্যি বলছো যে এটাই তোমাদের অনিকেত দা? বলে, হ্যাঁ দেখো, ছোটবেলাকার ছবির সাথে কত মিল আছে। বৌদি ভাই বলেছিল যে ছোটবেলাকার ছবির সাথে SI সিস্টেম দিয়ে কাজ করতে, আর এখন আমার পুরো বিশ্বাস যে অনিকেত দা এরকমই দেখতে হয়েছে। তো ঝিনুক তো পুরো অবাক, বলে সার্থকী অনিকেত দা, এটা কি করে হতে পারে, কি করে সম্ভব। ঝিনুককে অবাক হতে দেখে কিন্তু সমুদ্র একটু অবাক হয়। সমুদ্র তো তখন ঝিনুককে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার। তখন ঝিনুক বলে যে না কিছু না। ঝিনুক মনে মনে এখনো বিশ্বাস করে উঠতে পারছে না যে সার্থকী অনিকেত দা। তখন দেখে যে নিচ থেকে সেই মুহূর্তে মানে বড় মা চিৎকার করে ওঠে। তখন সেই চিৎকার শুনে অবাক হয় ঝিনুক আর সমুদ্র, যে কি হলো, বড় মা এরকম চিৎকার করে উঠলো কেন।
ঝিনুক এদিকে মনে মনে প্রার্থনা করছে তার দিদির জন্য, যে দিদিকে এই কোন গোলক ধাঁধায় তুমি ফেলছো ভগবান। এদিকে সুধা তো বারবার বলে যাচ্ছে, না মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, আমি জানি উনি ভালো আছেন। এদিকে তো অফিসার সবাইকে বাড়ি যেতে বলছে, তখন বলে যে না, আমরা কেউ কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। এদিকে তেজের বাবা কিন্তু খুব ভেঙে পড়েছেন, সম্ভবত তার বুকে কষ্টও হচ্ছে। তখন ছোটকা বলে, কষ্ট হচ্ছে কিছু, শরীর খারাপ লাগছে, চলো গাড়িতে বসবে চলো। বলে আমার জলজান্ত ছেলেটা এইভাবে চলে গেল, বলে উনি খুব ভেঙে পড়েছেন। সুধা বলছে, বাবা মনকে শক্ত করুন, আপনার ছেলের কিচ্ছু হয়নি, আমি বলছি আপনার ছেলে ঠিক ফিরে আসবে। এদিকে তো তেজের মা খবরটা শুনে খুব ভেঙে পড়েছেন। মেজমা বলছে কিচ্ছু হবে না আমাদের তেজের। বলে না, অত উঁচু থেকে পড়লে কেউ বাঁচে না, আমার ছেলেটাও আর বাঁচবে না, আমি জানি তার মধ্যে আমার ছেলেটা সাঁতার জানে না। সমুদ্রকেও বলছে তোর দাদা আর এই বাড়িতে ফিরে আসবে না, আমি জানি। তখন ভগবানের কাছে আবার প্রার্থনাও করছে যে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, দরকার পড়লে তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। এই বলে নিজেকে সে সামলাতে পারছে না, তেজের মা আর কি, উনি সমানে কেঁদেই চলেছেন। এদিকে মেজমাও নিজেকে সামলাতে পারছে না, উনিও কেঁদে চলেছেন। এদিকে ঝিনুক মনে মনে ভাবছে সার্থক কলকাতায়, এদিকে জামাইবাবুর ভাই নাকি যে অনিকেত সেই সার্থক, এগুলো সবকিছু এক সূত্রে বাঁধা নয় তো, এই সমস্ত কিছু ভেবে যাচ্ছে ঝিনুক। এদিকে তো সুধা কাঁদতে কাঁদতে সমানে ভগবানকে ডাকছে। ঠিক সেই সময় সুধা সামনে গজাননের সেই আশীর্বাদী ফুল পড়ে থাকতে দেখে, যেই ফুল সুধা গজাননের আশীর্বাদ হিসেবে মিস্টার বসু মল্লিকের হাতে দিয়েছিল আর কি। তখন সেই ফুল দেখে সুধার মনটা একটু শান্ত হয়, যে গজানন আমাকে ইঙ্গিত দিয়েছেন, আমি জানি ওনার কিচ্ছু হয়নি, এটা ঠাকুরের ইঙ্গিত যে ওনার কিচ্ছু হয়নি। তখন বাড়ির লোক সবাইকে বলছে, আপনারা কেউ চিন্তা করবেন না, কেউ কাঁদবেন না, সবাই বাড়ি যান, ওনার কিচ্ছু হয়নি, আমি ওনাকে নিয়ে আসছি। তখন ছোটকা বলে, ঠিক আছে তুমি চলো তাহলে বাড়ি, সবার সঙ্গে চলো। তখন সুধা কিছুতেই শোনে না। সুধা তখন বলে যে না, আমি ওনাকে নিয়েই বাড়ি ফিরবো, তোমরা সবাই যাও। তারপরে সামনে যেতে গিয়ে সুধার আবারও মাথা ঘোরে। সুধাকে তখন সবাই সামলাতে থাকে। এদিকে দেখা যাচ্ছে হসপিটালের বেডে কারো একজনের হাত নড়ে উঠছে, কিন্তু অতটুকুটাই, তারপরে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে যে রাত হয়ে গেছে অলরেডি, সুধা ঘুমোচ্ছে, পাশে ঝিনুক বসে আছে। সুধা স্বপ্ন দেখছে যে আবারও সেই ঘটনাগুলো তার মনে পড়ছে আর কি, উপর থেকে গাড়ি পড়ে যাওয়া, তারা সব খুঁজতে গেছিল পায়নি। তখন সুধার চোখটা খুলে যায়, ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে। তখন সুধা আবারও তেজকে খোঁজার জন্য উদ্যত হয়ে পড়ে, যে সে এখনই যাবে খুঁজতে। তখন বলে যে আমি স্বপ্ন দেখলাম না তো, না সত্যি ঘটেছে। ঝিনুক বলে যা হয়ে তুই দেখলি সেটাই সত্যি, জামাইবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কোনো স্বপ্ন নয়। তখন তো ঝিনুক কিছুতেই সুধাকে সামলাতে পারছে না। এই সমস্ত কিছু শোনার পর সুধা এতক্ষণ ভাবছিল হয়তো সে স্বপ্ন দেখছে, কিন্তু না, এটা যখন সে জানলো যে এটাই বাস্তব, সেটা স্বপ্ন নয়, তখন আবারও সুধা আগের মতো করছে আর কি, তাকে সামলানো যাচ্ছে না। তখন ঝিনুক বলছে, দেখ এমনিতে অনেক কষ্টে থেকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে, একটু ঘুমিয়ে নে। বলে তুই কি বলছিস, ওদিকে মিস্টার বসু মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই আমাকে ঘুমোতে বলছিস। ঝিনুক বলে যে তোকে অনেক বড় সত্যি একটা জানানোর আছে। তখন ঝিনুকের কোনো কথাই শুনতে রাজি হয় না সুধা আর কি। ইতিমধ্যে সুধার ফোনে একটা ফোন আসে, কোনো একটা হসপিটাল থেকে নার্স ফোন করেছে, বলে যে আপনি মিস্টার তেজ বসু মল্লিকের বাড়ির লোক বলছেন। বলে হ্যাঁ, আমি ওনার ওয়াইফ বলছি, কেন আপনি কে বলছেন। বলে আমি বিধাননগর হসপিটাল থেকে বলছি। সেটা শুনে তো সুধা একটু অবাক হয়ে যায়। এদিকে সুধা দৌড়ে কিন্তু হসপিটালে চলে আসে, যে আমার স্বামী কোথায়। বলে যে কে আপনি। বলে আমি সুধাময়ী বসু মল্লিক, তেজ বসু মল্লিকের ওয়াইফ, আপনারা এখান থেকে ফোন করেছিলেন গতকালকে, অ্যাক্সিডেন্ট হাইওয়েতে হয়েছিল। তখন বলে যে হ্যাঁ হ্যাঁ। বলে কোথায় আছে আমার স্বামী। বলে ওনার অবস্থা তো খুব ক্রিটিক্যাল। তখন বলে যে শেষ কেবিনটাতে আছে। সুধা দৌড়ে যায় কেবিনে। এদিকে সুধা তো পৌঁছে যায় সেই কেবিনে, যেখানে অলরেডি একজন অসুস্থ মানুষের চিকিৎসা চলছে, যার অবস্থা ক্রিটিক্যাল। সুধা তার হাত ধরে বলে যে আপনার কিচ্ছু হবে না মিস্টার বসু মল্লিক, কিচ্ছু হবে না। তারপর যখন মুখটা সরায়, দেখে যে আর কেউ নয়, সেটা সার্থক। সার্থককে দেখে তো সুধা খুব অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।